হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আবার আরেকটা দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার সকালবেলা ঘুম ভেঙেছে, খুব বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, আমি গেট খোলবার সময় দেখি গেটের এখানে বাইরে গেট খুলে জল দিচ্ছি আর দেখছি যে খুব বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘে ঢেকে আছি, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আবার এই রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে যাব তিনতলায়, গিয়ে ছাদে জামা কাপড় মেলবো। তিনতলায় জামা কাপড় মেলে একটুখানি গাছগুলোকে অনেকদিন দেখিনি, দেখে টেকে চলে আসবে। দেখুন বাইরে কিরম বৃষ্টি পড়ছে, দেখেছেন? ভালোই বৃষ্টি পড়ছে, রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে। এখানে ভাত বসিয়ে যাব তিনতলায়। তিনতলায় গিয়ে একটু গাছগুলোকে দেখবো। দেখুন তিনতলায় এসে গেছি, এসে এই গাছগুলো দেখছি জলে ভরপুর হয়ে গেছে, কি সুন্দর। আর আমাকে এখন খেতে জল দিতে হবে না, বেলফুল গাছে বেলফুল ফুটেছে। এই নিচে চলে এসেছি, এসে দেখছি চা হয়ে গেছে। চা করেছি চা করে এই চাটা খেয়ে নিই, ঠাকুর দেওয়া হয়ে গেছে। চাটা খেয়ে নিই, এবার রান্না করতে গেছি। একটু মুসুর ডালের বড়া, ডাল, আলুর দম আর ডিম ভাজা করেছি, আর ওর বাবার টিফিনের জন্য ডিমের ঝোল। এখন দেখুন 4টে বাজে, আমি এখন চান করে এলাম। কিছু জামা কাপড় ছিল কেচে চান করে এলাম। ছেলেকে আগে খাইয়ে নিয়েছি, দিয়ে বলেছি তুই শো, আমি কাজ সেরে আসি, চানটা করে আসি। আমি ওই গিয়ে কিছু জামা কাপড় ভেজানো ছিল কাচলাম, চান করলাম, করে এসে এইবারে ভাত খাবো। খেয়ে তারপরে একটু শোবর পাশে, নইলে ও তো ঘুমোবে না। আমি ঘরে সবাইকে নিয়েই থাকি, কিন্তু আমি আমার যতই বেলা হোক আমার ছেলেকে কেউ খাওয়াবে না। আমার ছেলে না খেয়েই পড়ে থাকবে। ছেলেকে, আমার শাশুড়ি মা আছেন, উনি নিজের মতন খেয়ে দিয়ে দরজা দিয়ে শুয়ে পড়েছেন। ওনার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, উনি টাইম অনুযায়ী সব করেন। আমি ছেলেকে চান করিয়ে নিতাম, কিন্তু আমি যে চান করব ভেবে যে রেখেছি, যেই ভাবছি যে ছেলেকে করিয়েই আমি করে নেবো, মা ছেলেকে নিয়ে বেরোতেই দেখি আমার শাশুড়ি মা ঢুকে গেল চান করতে। সব সময় কিছুতেই আমাকে আগে চান করতেও দেবে না, আমাকে পুজো আগে করতে দেবে না, আমাকে আগে খেতে দেবে না। ওই জন্য আমার আজ খুব রাগ হয়ে গেছে। আমি ওই জন্য এসে ঘরে শুয়ে পড়েছি দরজা দিয়ে, চানই করবো না। তারপরে এই উঠে ছেলেকে খাইয়ে মনে হলো না জামা কাপড়গুলো কেচে আসি আর চানটা করে আসি। ওই গেলাম, তাই এত বেলা হয়ে গেল। আমার যে কি জ্বালা, সে বলে বোঝানোর নেই। এত উৎপাত, কোনো মানুষ নিয়ে চলতে পারে না। একটা বেলা আমার ছেলেটাকে খাইয়ে দেয় না, অথচ আমি তাদের সেবা করে যাব দিন রাত্রি। এই হয়, যারা যত বেশি পায় তারা ঘাড়ে চেপেই বসে পাওয়ার জন্য। আরো তারপর তো আছে, এই যাবো একটু, আবার এক ফোঁটাও চিনি নেই। এই দোকানে যাব, চিনি বিস্কুট সব কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তবে চা করব, তবে একটু চা খেতে পাবো। চা বা দোকানে যেতে হবে চা কিনতে। এখন আমার দোকানে যাচ্ছিলাম, দেখি ওর বাবা এসে গেল। এসে গিয়ে এই একটা স্কুলের মেয়ের জন্য ব্যাগ আনতে দিয়েছিলাম, ব্যাগটা নিয়ে এসেছে। মেয়ে পছন্দ হয়েছে কিনা, মেয়ে বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আমি বললাম তাহলে দেখে মেয়ের জন্য বই খাতা ঢুকবে কিনা, কারণ ক্লাস 10 তো অনেক বই খাতা যায়, বই খাতা দেখতে হয়, সেটা একটু না দিলে দেখে নিলে হবে না। এটা এখন নতুন এনেছে, আজকে বললে কালকেই আবার পাল্টে আনা যাবে, কিন্তু বেশি দিন হয়ে গেলে তো আর পাল্টে দেবে না। যাই হোক, ও বলছে লাগবে না, ভালো হয়েছে। এমনিতেই ও দুটো ব্যাগে করে বই খাতা নিয়ে যায়, অসুবিধা নেই, দেখা যাক কী হয়। ঠিক আছে, অনেক বই খাতা নেয়, এখন কীরকম কী হবে আমি জানি না। চলো দোকান করে যাই, দোকানে থেকে কিছু জিনিস আনার আছে, দোকান থেকে ঘুরে আসি। ভালোই পছন্দ হয়েছে, আমি যাই একটু দোকান করে আসি। চিনি আনতে, চিনিটা না আনলে চা খেতে পারছি না। চিনিটা নিয়ে আসি, চিনি আনবো, বিস্কুট আনবো, মুড়ি, চানাচুর সবই আনতে হবে। এনে তারপরে চা করে খাবো। দোকান থেকে এসে দেখা হবে। এই যে মুড়ি এনেছি, এটা একটা নতুন ধরনের বিস্কুট এনেছি, যেটা কি
চটপটা, চটপটা নাম দিয়েছে মিক্স ফার্মের। এনেছি, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে জল খায় তার জন্য মিল্কুট এনেছি। আর মিক্স ফার্ম এনেছি চা দিয়ে খাবে বলে। আর এনেছি মুড়ি, বাদাম, চানাচুর, আরও কী সব ওই সর্ষে মর্ষে, লবণ ফবণ, টুকিটাকি জিনিস সব আনেছি। এনে হাত ধোয়ার সাবান, মরিচ গুঁড়ো, এটা কর্পূর বৃহস্পতিবারে একটু পোড়াই ঠাকুরের কাছে। এই সব আর কি টুকিটাকি জিনিস নিয়ে এলাম। ঠিক আছে, আজকের